পিকার। সাহেব হচ্ছে একজন রেক পিকার। হি ইজ লুকিং ফর গোল্ড ইন দ্য গার্বেজ ডাম্পস। সে আবর্জনার ডাম্পগুলিতে কী করতো? সোনার সন্ধান করত। সামটাইমস হি ফাইন্ড এ রুপিজ। তো লস স্প্রিং যে চ্যাপ্টার রয়েছে সেই লস স্প্রিং চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। প্রতি বছর কিন্তু এখান থেকে কমন আসে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যেগুলি আমি কোয়েশ্চেন দেখাবো এবং সেগুলির আনসার আমি সঙ্গে দিয়ে দেবো এবং কোন ইয়ারে এসেছে সেই ইয়ারও মেনশন করব এবং এগুলির বাংলাও আমি বলে দেবো যাতে তোমাদের শিখতে কিন্তু সুবিধা হয়। তাই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং কোথায় পাবে সেই ভিডিওগুলি আমি তাও বলে দেবো, ঠিক আছে? মানে কোয়েশ্চেনগুলি তোমরা কোথায় পাবে, কোন লিঙ্কে ঢুকলে এই পিডিএফ ফাইল তোমরা অবশ্যই পেয়ে যাবে, আমি সেটাও বলে দেবো। তো প্রথম দেখো কোয়েশ্চেন এখানে লেখা রয়েছে, হোয়াট ইজ সাহেব লুকিং ফর ইন দ্য গার্বেজ ডাম্পস, হোয়ার ইজ হি অ্যান্ড ওয়ার হ্যাজ শি কাম ফ্রম। ঠিক আছে, সাহেব আবর্জনার ফুরা থেকে কি খুঁজতো এবং কোথা থেকে সে এসেছে। তো সাহেব ইজ এ রেক পিকার। সাহেব হচ্ছে একজন রেক পিকার। হি ইজ লুকিং ফর গোল্ড ইন দ্য গার্বেজ ডাম্পস। সে আবর্জনার ডাম্পগুলিতে কি করতো? সোনার সন্ধান করত। সামটাইমস হি ফাইন্ড এ রুপিজ। মাঝে মাঝে সে 1 টাকার নোটও পেয়ে যেত। ইভেন এ 10 রুপি নোট, মানে এমনকি সে 10 টাকার নোটও পেয়ে যেত। ইফ লাক ফেভার্স, তার যদি ভাগ্য অনুগ্রহ করে, হি ক্যান ফাইন্ড এ সিলভার কয়েন টু, মানে তার যদি ভাগ্য নির্ভর করে তবে সে সিলভারের মুদ্রাও খুঁজে পেয়ে যেত। দেয়ার ইজ অলওয়েজ হোপ অফ ফাইন্ডিং মোর। সবসময় আরও খুঁজে পাওয়ার কী করতো? আশা থাকতো বা ইচ্ছা থাকতো। সাহেব হ্যাজ কাম ফ্রম ঢাকা ইন বাংলাদেশ। আর কি হয়েছে? সাহেব বাংলাদেশের ঢাকা থেকে এসেছে। নাও ইজ হি লিভিং ইন সীমাপুরি। আর এখন সে সীমাপুরিতে বাস করছে। ইট ইজ এ সেটেলমেন্ট অফ রেকপিকার্স ইন দ্য আউটস্ট্রিক্স অফ দিল্লি। আর এটি দিল্লির উপকণ্ঠে রেকপিকারদের একটি বসতি স্থান। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব এবং এটি এসেছিলো তোমরা দেখো 2014 এবং 2016, তার মানে ইম্পর্টেন্ট রয়েছে এটা। তারপরে দেখো যেটা কোয়েশ্চন, হোয়াট এক্সপ্লেনেশন ডাজ দ্য অথর অফার্স ফর দ্য চিলড্রেন নট ওয়ারিং ফুটওয়্যার। তো এখানে বলছে যে চাপলস না পরা বাচ্চাদের জন্য লেখক কি ব্যাখ্যা দিয়েছিলেন। তো ট্রাভেলিং অ্যাক্রস দ্য কান্ট্রি অফ দ্য অথর হ্যাজ সিন পুয়ার চিলড্রেন ওয়াকিং বেয়ারফুট। তো এখানে লেখিকা বলছেন দেশ জুড়ে ভ্রমণ লেখক বাচ্চাদের খালি পায়ে জুতা কী হতো তিনি হাঁটতে দেখেছেন, উইথাউট শুট, মানে তিনি খালি পায়ে তাদেরকে হাঁটতে দেখেছেন। ওয়ান এক্সপ্লেনেশন ইজ দ্যাট হ্যাজ বিকাম এ ট্রেডিশন ফর দেম টু স্টেপ বেয়ারফুট। আর লেখক যে রয়েছে তার একটি ব্যাখ্যা হলো যে তাদের খালি পা রাখা ঐতিহ্য হয়ে এটা দাঁড়িয়েছে, একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। বাট দ্য অথর ডাউটস ইট, কিন্তু তবে লেখকের এটা কি ছিল? একটা সন্দেহ ছিল। দ্য ল্যাক অফ মানি ইজ দ্য মোস্ট ভ্যালিড এক্সপ্লেনেশন। তো এখানে বলছেন যে অর্থ অভাব সবচেয়ে যে ধৈর্য ব্যাখ্যা এটা না। সাহেবের মতো বাচ্চারা, তিনি বলছেন চিলড্রেন লাইক সাহেব ক্যান নট অ্যাফোর্ড শুজ, হোয়েন সাহেব গেটস এ পেয়ার শুজ হি ডাজ ওয়ার দেম। তিনি বলছেন সাহেবের মতো বাচ্চারা জুতা কিনতে পারে না। সাহেব যখন একজোড়া জুতা পায় তিনি সেগুলি কি করে? তারা সেগুলি কিন্তু পরে। তারপরে যে কোয়েশ্চন তোমরা দেখতে পাচ্ছ, ইজ সাহেব হ্যাপি ওয়ার্কিং এট দ্য টি স্টল, এক্সপ্লেন। এটা এসেছিল এইচএসসি হায়ার সেকেন্ডারি 2012, 2014, 2020, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তো ইজ সাহেব হ্যাপি ওয়ার্কিং এট দ্য টি স্টল, এক্সপ্লেন। এখানে বলেছে যে সাহেব কি টি স্টলে কাজ করে খুশি ছিল, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করার জন্য। তো এখানে দেখো সাহেব ইজ লুকিং, তো দেখো এখানে আনসার কি লেখা রয়েছে, সাহেব ডাজ নট সিম টু হ্যাপি ওয়ার্কিং এট দ্য টি স্টল। সাহেব টি স্টলে কাজ করে খুশি বলে মনে হচ্ছে না। নাও হি ফিলস বাউন্ড অ্যান্ড বার্ডেন্ড। তো তিনি বলছেন সে আবদ্ধ এবং বোঝা সেটা বোধ করছে। দ্য স্টিল ক্যানিস্টার হি হোল্ডস নাও ইটস ভেরি হেভি। আর যে টি স্টলের যে ক্যানিস্টারটা সেটাতে ধারণ করতে তার খুব ভারী লাগতো। দ্য প্লাস্টিক ব্যাগ হি ইউজ টু ক্যারি অন হিজ শোল্ডার আর্লিয়ার ওয়াজ ভেরি লাইট। তো বলছে যে সাহেব যে রয়েছে তার কাঁধে আগে যে প্লাস্টিক ব্যাগটা সে বহন করতো তা খুব হালকা ছিল এবং তার সেটা কী ছিল? সেটা তার নিজস্ব ছিল, হিজ ওন। দ্য ক্যানিস্টার বিলংস টু দি মাস্টার, সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার। আর সাহেব এখন আর তার নিজের কেউ নয়, মালিক নয়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চন কি রয়েছে, হোয়াট মেক্স দ্য সিটি অফ ফিরোজাবাদ ফেমাস। ঠিক আছে, মানে ফিরোজাবাদ শহরকে কেন বিখ্যাত, মানে কোন জিনিসটি ফিরোজাবাদ
কে ফেমাস করে তোলে, ঠিক আছে। এটা এসেছিল 2015-এ। ফিরোজাবাদ ইজ ফেমাস ফর ইট বেঙ্গলস। ফিরোজাবাদ একটি চুরির জন্য কী ছিল, বিখ্যাত ছিল। এভরি আদার ফ্যামিলি ইন ফিরোজাবাদ ইজ এঙ্গেজড ইন মেকিং বেঙ্গলস। আর ফিরোজাবাদের প্রতিটি পরিবার চুরি তৈরিতে কী ছিল, ব্যস্ত ছিল। ইট ইজ দ্য এন্ড সেন্টার অফ ইন্ডিয়া গ্লাস ব্লোয়িং। আর এটি ভারতের কী ছিল, কাঁচ পোকানোর শিল্পের কেন্দ্র ছিল, ঠিক আছে, গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি। ফ্যামিলিজ হ্যাভ স্পেন্ড জেনারেশন মেকিং বেঙ্গলস ফর অল দ্য ওয়েমেন ইন ইন্ডিয়া। আর এটি ভারতের কাঁচ পোকানো একটা শিল্পের কেন্দ্র পরিবার, যাতে ভারতের সমস্ত মহিলারা কী করতো, এই চুরিতে তারা সময় কী করতো, ব্যয় করতো, ঠিক আছে, মানে স্পেন্ড করতো। পুরো জেনারেশন তাদের এই চুরির মধ্যে তারা লাগিয়ে দিত। তারপরে যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সেখানে দেখো কী লেখা রয়েছে, সরি দেখো এখানে রয়েছে মেনশন দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গলস ইন্ডাস্ট্রি। মানে কাচের চুরির শিল্প কাজ করার বিপত্তিগুলো কী করো, তুমি উল্লেখ করো, হ্যাজার্ডস। তো এটি এসেছিল 2020-তে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন। তো দেখো এখানে আনসার কী লেখা রয়েছে, ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গলস ইন্ডাস্ট্রি ইজ কুইট হ্যাজার্ডস। তো এখানে বলেছে কাচের চুরি শিল্পে কাজ করা বেশি ঝুঁকিপূর্ণ। ইট এমপ্লয়িজ অ্যাবাউট 20,000 চিলড্রেন অর টেন্ডার এজেস। আর এটি প্রায় 20,000 শিশু বা স্নেহযুক্ত বয়সের নিয়োগ করে। নান অফ দেম নোজ দ্যাট হি ইজ ইললিগেল ফর চিলড্রেন টু ওয়ার্ক ইন সাচ ইন্ডাস্ট্রিজ। আর তাদের মধ্যে কেউই জানে না যে শিশুদের পক্ষে এ জাতীয় কাজ করা অবৈধ কিন্তু। বাট নোবডি কেয়ার্স ফর ইজ ল ইন ফিরোজাবাদ। আর ফিরোজাবাদের কেউ আইনের প্রতি যত্নবান সেটা ছিল না। দ্য বেঙ্গলস মেকার ওয়ার্ক ইন দ্য গ্লাস ফ্রান্সেস উইথ হাই টেম্পারেচার, ঠিক আছে। তবে কী করেছিল, যে যারা চুরি প্রস্তুত করতো তারা কী করতো, উচ্চ তাপমাত্রা সহ কাচের চুল্লিগুলিতে তারা কী করতো, কাজ করতো। দে ওয়ার্ক ইন ডিগনি সেলস উইথাউট এয়ার অ্যান্ড লাইট। আর এগুলি তাদের বাতাস এবং আলো ছাড়া ডিঙ্গি কোষগুলিতে তারা কী করতো, কাজ করতো। দেয়ার আইজ ওয়ার মোর অ্যাডজাস্ট ইন দ্য ডার্ক দেন টু দ্য লাইট আউটসাইড, ঠিক আছে। আর তাদের চোখ বাইরের আলোর চেয়ে অন্ধকারের সাথে আরও কী ছিল, মানে সময়যুক্ত ছিল, ঠিক আছে, অ্যাডজাস্ট সময়যুক্ত ছিল। দ্যাট ইজ হোয়াই দে অফেন এন্ড আপ লজিং দেয়ার আইসাইট বিফোর দে বিকাম অ্যাডাল্টস, ঠিক আছে। আর এটা মানে তাদের কী করতো, প্রাপ্তবয়স্ক যারা ছিল, মানে এ কারণেই তারা যারা প্রাপ্তবয়স্ক ছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের যে দৃষ্টিশক্তিটা ছিল সেটা তারা হারিয়ে ফেলতো, ঠিক আছে, হারিয়ে ফেলতো। মুকেশ গ্র্যান্ডফাদার বিকেম ব্লাইন্ড উইথ দ্য ডাস্ট ফ্রম পলিশিং দ্য গ্লাস অফ বেঙ্গলস। আর মুকেশের যে কী ছিল, মানে কি বলবো, মুকেশের যে দাদা ছিলেন তার চুরির কাজ পুলিশ করে ধুলো দিয়ে তাকে অন্ধ হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। ইয়ার্স অফ মাইন্ড নাম্বারিং 12 হ্যাভ এ কিল্ড ইন দিয়ার ইনিটিয়েটিভ অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ ড্রিম, ঠিক আছে। বছরের পর বছর তারা কি করতো, মানে মনের মতো কাজ করে তাদের সমস্ত উদ্যোগ এবং স্বপ্ন দেখার ক্ষমতা তারা কি করতো, মেরে ফেলতো। Thousands of boys and girls sit and their father and mother in dark apartments. আর হাজার হাজার ছেলেমেয়েরা কী করতো, অন্ধকার করে তাদের পিতামাতাদের সাথে বসে তারা এই কাজগুলি করতো। দে শেপ পিস অফ কালার গ্লাস ইন্টু সার্কলস অফ বেঙ্গলস। আর এগুলি চুরির বৃত্তগুলিতে রঙিন কাচের টুকরাগুলি কী করতো, মানে আকার দেয় এই হিসাবে। আরে তারপরে দেখো কোয়েশ্চন, হোয়াট ডাজ মুকেশ ওয়ান্ট টু বি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, মানে মুকেশ কী হতে চায়, মুকেশ ওয়ান্টেড টু বি এ মোটর মেকানিক। আর মুকেশ একজন মোটর মেকানিক কী হতে চায়, বনতে চায়। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ বেঙ্গলস ইন অ্যান ইন্ডিয়ান সোসাইটি। এসেছিল 2012 এবং 2017। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু পরে দেখে নেবে, তার আগে আমি অর্থ এটা বলে দিই। তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ বেঙ্গলস ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজের চুরির তাৎপর্য কী, মানে সিগনিফিক্যান্স অফ বেঙ্গলস মানে বেঙ্গল, মানে যে বেঙ্গলস তোমরা অবশ্যই জানো যে চুরি, মানে চুরির তাৎপর্য কী সেখানে বলেছে। ইন ইন্ডিয়ান সোসাইটি বেঙ্গলস সিম্বলাইজ অফ ম্যারিড ওয়ামেন সোয়াগ অসপিসিয়াসনেস ইন ম্যারেজ। আর ভারতীয় সমাজে চুরি বিবাহিত মহিলার সুগাগ হিসাবে সেটা কিন্তু একটা প্রতীক ছিল। ইট ইজ কাস্টমারি ফর ইন ইন্ডিয়ান ব্রাইড টু ওয়ার অ্যান্ড রেড বেঙ্গলস। আর ভারতীয় যে কন্যা ছিল তাদের লাল চুড়ি পরার প্রচলন সেখানে রয়েছে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 8, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, সেখানে বলেছে ডিসক্রাইব দ্য মিজারেবল প্লাইট অফ দ্য পিপুল অফ ফিরোজাবাদ। এটি এসেছিল, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এটি এসেছিল 2012, 2014, 2015, 2017। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, অবশ্যই তোমরা দেখে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
তো আনসার হচ্ছে ফিরোজাবাদ ইজ দ্য সেন্টার অফ গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি ওয়ার ফ্যামিলিজ হ্যাভ স্পেন্ট জেনারেশন ওয়ার্কিং অ্যারাউন্ড ফ্রান্সেস ওয়েল্ডিং গ্লাস মেকিং বেঙ্গলস ফর অল ওয়েমেন অফ দ্য কান্ট্রি। তো সেখানে বলেছে যে ফিরোজাবাদের কাঁচ ফুকানো শিল্পের যে কেন্দ্র ছিল সেখানে পরিবারগুলি চুল্লি ছিল, ঠিক আছে, মানে ফ্রান্সেস ওয়েল্ডিং গ্লাস ছিল, তারপরে ছিল মেকিং বেঙ্গলস ফর ওয়েমেন অফ দ্য কান্ট্রি। আর দেশে যে সকল মহিলার জন্য চুরির তৈরির জন্য কাজ করে প্রজন্মকে তারা কি করেছে, তারা সেখানে ব্যয় করে দিয়েছে। ব্রন ইন দ্য কাস্ট অফ বেঙ্গলস মেকার্স, ঠিক আছে। আর চুরি প্রস্তুতকারীদের বর্ণে কি ছিল, জন্মে তারা চুরি ছাড়া কিছুই কি করেনি, দেখেনি। দে হ্যাভ সিন নাথিং বাট ই বেঙ্গলস, মানে তারা চুরি ছাড়া আর কোনো কিছুই তারা দেখেনি। ডেসপাইট hard lover they had never enough to eat or to send their sons and daughter to school। তো সেখানে বলেছি যে কঠোর পরিশ্রম সত্ত্বেও তাদের কখনো খাওয়া বা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর মতো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, ঠিক আছে। অ্যাজ এ রিজাল্ট হোয়াট দে ডু ইজ টিচ ইন দ্য চিলড্রেন হোয়াট দে টু নো দ্য আর্ট অফ বেঙ্গলস মেকিং। তো সেখানে বলেছে এর ফলস্বরূপ, মানে এখানে যে এজ এ রিজাল্ট ফলস্বরূপ কী হয়েছে, তারা যা করে তা হলো বাচ্চাদের তারা কি জানায় বা কি শেখায় সেটা তার চুরি তৈরির শিল্পও শেখায়, আর কোনো কিছুই তারা শেখায় না। In every dark heart of the town, children with their parents sit before the flickering oil lamps welding color glasses into bangles। তো সেখানে বলেছে যে শহরের প্রতিটি অন্ধকার কুরে করে শিশুরা তাদের মা বাবার সাথে কি করতো, জাকুনি দিয়ে তেল প্রদীপের মতো, মানে বিফোর যে ফিকারিং অয়েল মানে তেল প্রদীপের জাকুনিতে চুরিগুলিতে তারা রঙিন চশমা লাগিয়ে তারা কি করতো, সেখানে বসে থাকতো। That is why many children lose their eyesight even before they are adults. Age of explanation have killed their। তো ঠিক আছে, তারা বলছে যে তাদের চোখ আর সমন্বয় করা হয় এবং বাইরের আলো হচ্ছে অন্ধকার, ঠিক আছে। তারপরে দেখো ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু প্রটেস্ট, আর বাইরে আলো হচ্ছে এটা সেরকম অন্ধকার। তারপরে দেখো দে আর সো কট ইন দ্য vicious circle of middlemen that they cannot even think of originating cooperatives। মানে তারা যে কি করতো, তারা যে মধ্যস্থতাবাদীদের দুষ্ট চক্রের মধ্যে ওটাই ধরা পড়েছে, তারা যে সমবায় ছিল সেই সম্পর্কে তারা চিন্তা করতে কি করতে পারে না। As a result, they have begun to believe the brawn in the cast Bengals maker they are doomed to suffer। ঠিক আছে, এর ফলস্বরূপ তারা বিশ্বাস করতে শুরু করেছে যে মানে তাদের যাতে চুরি প্রস্তুতকারীদের মধ্যে জন্মগ্রহণ করে তারা ক্ষতিগ্রস্ত হতে হয়, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, হোয়াট ইজ লর্ড স্প্রিং অ্যাবাউট। তো সেখানে বলেছে লর্ড স্প্রিং কি, বা লর্ড স্প্রিং সম্বন্ধে তুমি কি জানো সেটা বলার জন্য। লর্ড স্প্রিং ইজ অ্যাবাউট দ্য ডিপ্রাইভড চাইল্ডহুড অফ সাম পুয়ার চিলড্রেন। তো লর্ড স্প্রিং হচ্ছে কিছু দরিদ্র বাচ্চাদের বঞ্চিত শৈশব সম্পর্কে। তারপরে বলেছে হোয়ার ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ সাহেব ফ্যামিলি। মানে কোয়েশ্চন নাম্বার 10 বলেছে সাহেবের পরিবারের আদি বাড়ি কোথায় ছিল। দ্য অরিজিনাল হোম অফ সাহেব ফ্যামিলি ওয়াজ ইন ঢাকা ইন বাংলাদেশ। সাহেবের পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের ঢাকা শহরে। তারপরে বলেছে কোয়েশ্চন নাম্বার 11, গার্বেজ to them is gold. Why does the author say so about the rag pickers? এটি এসেছিল 2013-এ। তো সেখানে বলেছে যে মানে তাদের কাছে আবর্জনা সোনার, গার্বেজ ইজ টু দ্যাম ইজ মানে তাদের কাছে আবর্জনা সোনা। লেখক কেন এই সম্পর্কে বললেন রেগ পিকাররা, ঠিক আছে। The author said is because it is the garbage that gives them food and the roofs, so the garbage is like gold for them। তো লেখক এটা বলছেন যে লেখক এটিকে বলেছিলেন কারণ এটি আবর্জনা যা তাদের খাদ্য এবং তাদের মানে খাদ্য এবং রুফ মানে কি বলবো তাদের ছাদ মানে খাদ্য এবং তাদের ছাদ দেয়। সো দ্য গার্বেজ ইজ লাইক গোল্ড ফর দেম, আর তাই আবর্জনা তাদের জন্য সোনার মতো। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য আয়রনি ইনহারেন্ট অফ সাহেব ফুল নেম। তো সেখানে বলেছে সাহেবের সম্পূর্ণ মানে কি করো নামের বিড়ম্বনার সহজাত কি, ঠিক আছে। তো সাহেব ফুল নেম সাহেবী আলম। সাহেবের পুরো নাম হচ্ছে সাহেবী আলম, মিন্স লর্ড অফ দ্য ইউনিভার্স। আর এর অর্থ হচ্ছে কি, মানে এর অর্থ হচ্ছে বিশ্বজগতের পালনকর্তা। ইট ইজ অ্যান আইরনিক্যাল টু নেম ফর এ পুয়ার রেপিকার্স লাইক সাহেব হু ইজ নট ইভেন এ মাস্টার হিজ ওন ফেট টু কল লর্ড অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে।
তো সেখানে বলেছে যে এটা সাহেবের মতো একজন দারিদ্র বা রেক্তিকারের নাম প্রকাশ করা বিপজ্জনক, ঠিক আছে, খুবই বিপজ্জনক, যিনি এমনকি কোনো মাস্টার নন, তার নিজের ভাগ্য মহাবিশ্বের, তাকে কি বলা হয়, প্রভু বলা হয়, পালনকর্তা বলা হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, হু হু ইজ দ্য অথর অফ লর্ড স্প্রিং, এটি এসেছিল 2014 এবং 12-এ। সেখানে বলেছে যে লর্ড স্প্রিংয়ের রচয়িতাকে, দ্য অথর অফ লর্ড স্প্রিং ইজ এনিস জং, লর্ড স্প্রিংয়ের রচয়িতা হলেন এনিস জং। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ডাজ দ্য অথর অফ লর্ড স্প্রিং ফাইন্ড সাহেব ইজ ডুইং এভরি মর্নিং, এটি এসেছিল 2014 এবং 15-এ। তো সেখানে বলেছে যে লর্ড স্প্রিংয়ের লেখক সাহেব কি করেছে, কি করে তা আবিষ্কার করেছেন, সরি। তো দ্য অথর্স অফ লর্ড স্প্রিং ফাইন্ড সাহেব স্ক্রাউঞ্জিং গার্বেজ ডাম্পস ইন দ্য স্ট্রিটস অফ দিল্লি এভরি মর্নিং। তো সেখানে বলেছে যে লর্ড স্প্রিংয়ের লেখক সাহেবকে প্রতিদিন সকালে দিল্লির রাস্তায় ময়লা আবর্জনায় ছড়িয়ে দিয়ে তিনি সেখানে কি করতেন, দেখতেন। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াই ডু দ্য ইয়ং ইনহ্যাবিটেন্টস অফ ফিরোজাবাদ এন্ড আপ লুজিং দেয়ার আইসাইট, এটি ছিল 2016-এ। তো দেখো ইন ফিরোজাবাদ মোস্ট ফ্যামিলিজ আর এঙ্গেজড ইন দ্য গ্লাস মেকিং ইন্ডাস্ট্রি। তো ফিরোজাবাদের বেশিরভাগ পরিবার মানে গ্লাস মেকিংয়ের তৈরি কাজে নিযুক্ত ছিল। ইন এভরি ডার্ক হার্টমেন্টস ইয়ং বয় অ্যান্ড গার্ল সিট উইথ দেয়ার ফাদার অ্যান্ড মাদার ওয়েল্ডিং পিসেস অফ কালার গ্লাস ইন্টু সার্কলস অফ বেঙ্গল ইন ফ্রন্ট অফ ফিল্কারিং অয়েল ল্যাম্পস। এই কথাটি আমি আগেই তোমাদের বলেছি, মানে প্রতিটি অন্ধকার কুড়ে করে অল্প বয়স্ক যারা ছেলেমেয়েরা ছিল তাদের জাকুনির সাথে তেল প্রদীপের সামনে ছুরিগুলির বৃত্তে রঙিন কাচের টুকরো ওয়েল্ডিং করে তাদের বাবা এবং মায়ের সাথে তারা কি করতো, বসে থাকতো। Their eyes are more adjusted to the dark than to the light outside. That is why they often lose their eyesight even before they become adults. আর তাদের চোখ বাইরের আলোর চেয়ে অন্ধকারের সাথে আরও সমন্বয়যুক্ত, মানে আরও কাতরাযুক্ত। এ কারণে তারা প্রায়ই কী করতো, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দৃষ্টিশক্তি তাদের হারিয়ে ফেলতো। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ গার্বেজ মিনস ফর দ্য এল্ডার্স অফ সীমাপুরি, এটি এসেছিল 2017-এ। মানে সীমাপুরি যারা রয়েছে, মানে এল্ডার্স যারা রয়েছে সীমাপুরীর, তাদের আবর্জনা বলিতে কি বোঝায়, তো সেটা বলার জন্য সেখানে বলেছে ফর দ্য এল্ডার্স অফ সীমাপুরি গার্বেজ মিন দ্য মিনস অফ সার্ভাইভেল, ইট ইজ দেয়ার ডেইলি ব্রেড এ রুফ ওভার দেয়ার হেডস। তো সীমাপুরি যে আবর্জনা বৃদ্ধের পক্ষে বেঁচে থাকার ছিল একটা উপায়, এটি তাদের প্রতিদিনের দৈনিক রুটি ছিল এবং তাদের মাথার উপর একটি ছাদ ছিল। হোয়াট ইজ মুকেশ লিভ, সেখানে বলেছে মুকেশ কোথায় থাকে, মুকেশ লিভ উইথ হিজ ফ্যামিলি ইন এ হাফ বুইল্ড শেক ইন ডার্টি ওভার ক্রাউডেড বেঙ্গলস মেকার কলোনি ইন ফিরোজাবাদ। মানে মুকেশ তার পরিবারের সাথে নোংরা আবর্জনায় অর্ধনির্মিত, মানে কি করব, হাফ বুইল্ড মানে অর্ধনির্মিত, মানে পুরো নির্মিত নয়, এটা অর্ধনির্মিত জাকুনিতে তারা কি করতো, বাস করতো এবং ফিরোজাবাদের বাস করে, এবং ফিরোজাবাদের উপচে পড়া চুরি প্রস্তুতকারীদের একটি কলোনি ছিল সেখানে, সেই কলোনিতে তারা মুকেশ কি করতো, বাস করতো। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াই হ্যাভ সাহেব অ্যান্ড হিজ ফ্যামিলি মিগ্রেট টু সীমাপুরি। তো সেখানে বলেছে যে সাহেব তার পরিবার কেন মানে মিগ্রেট করেছে, ইজ্জত করেছে। তো সেটা বলবো, সাহেব অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ মিগ্রেট টু সীমাপুরি বিকজ দেয়ার হোমস অ্যান্ড ফিল্ডস ওয়ার সুইপড অ্যাওয়ে বাই মেনি স্টর্মস। তো সাহেব এবং তার পরিবার সীমাপুরীতে চলে এসেছেন কারণ তাদের বাড়িঘর এবং ক্ষেতগুলি অনেক জ্বরের কারণে সেগুলি কী হয়েছিল, পড়ে গিয়েছিল, তার জন্য তারা সেখানে এসেছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 কি দেখো, এটি যেগুলি আমি কোয়েশ্চন দিচ্ছি এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা প্রতি বছর পাবে, ঠিক আছে, কোনো মিস হবে না। হোয়াট আর দ্য টু ডিফারেন্ট ওয়ার্ল্ড ইন ফিরোজাবাদ, তার মানে তোমরা ভিডিওটি শেয়ার করতে থাকো এবং কোথায় পাবে সেই পিটি ফাইল আমি তোমাদেরকে শেষে বলে দেবো। তারপরে দেখো হোয়াট আর দ্য টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস ইন ফিরোজাবাদ, মানে ফিরোজাবাদের দুইটি ভিন্ন পৃথিবী কোনটি সেটা বলেছে, ওয়ার্ল্ডস মানে দুইটি পৃথিবী ভিন্ন কোনটি। এনিস জং রাইটলি অ্যানালাইজ there are two districts were the operating in ফিরোজাবাদ। আর এনিস জং সঠিকভাবে বিশ্লেষণ করেছেন যে ফিরোজাবাদের দুইটি পৃথক পৃথক জগৎ আছে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কনসিস্ট অফ ফ্যামিলিজ এঙ্গেজড ইন বিজনেস অফ মেকিং বেঙ্গলস। আর ফার্স্ট যেটা ছিল মানে চুরি তৈরির ব্যবসায় নিযুক্ত পরিবারগুলি প্রথম বিশ্ব জুড়ে ছিল। তারপরে দেখো দে আর এক্সপ্লোরেশন আর দ্য কোট ইন এ ওয়েব অফ প্রপার্টি। তো সেটা ছিল তারা শোষণ করা হয় এবং তাদেরকে দারিদ্র জালে ধরা পড়ে।
The other world consists of shakos of money lenders, the middlemen and the policemen. তো সেখানে বলেছে যে তারা মানে অন্যান্য যে যারা ছিল, অন্যান্য বিশ্বে যে শাহুকার বা মহাজনরা ছিল, তারা মধ্যস্থকারী এবং পুলিশ সদস্যদের নিয়ে সেটা ছিল মানে একসাথে গঠিত ছিল। টুগেদার আন্ডার দেয়ার আইডস, মানে একসাথে তাদের চোখের নিচে 20,000 চিলড্রেন ওয়ার্ক ইললিগেলি ইন গ্র্যান্ড ফ্রান্সেস উইথ হাই টেম্পারেচার। তো সেখানে বলেছে যে একসাথে তাদের চোখের নিচে মানে 20,000 শিশু উচ্চ তাপমাত্রা সহ এবং কাচের চুল্লিগুলিতে অবৈধভাবে কী করতো, কাজ করতো। ফার্নেসেস মানে হচ্ছে মানে চুল্লি, ঠিক আছে। ইভেন দ্য ইয়ং ফল ইন্টু দ্য ভিসিয়াস সার্কেল অফ মিডলম্যান, তো এমনকি যুবকরা মধ্যবিত্তদের দুষ্ট চক্রের মধ্যে কী হয়ে যায়, পড়ে যায়। দিস এজেন্ট স্টেপ দেয়ার ফাদার অ্যান্ড ফর ফাদার অ্যাজ ওয়েল, মানে এখানে বলেছে যে এই এজেন্টরা তাদের পিতৃপুরুষ এবং পিতৃপুরুষদের পাশাপাশি তারা কী করেছিল, আটকে ছিল, মানে এই জেনারেশন চলে আসছে। ইফ দ্য ইয়ং গেট দেমসেলভ অর্গানাইজ দে আর দ্য হোল্ড আপ বাই দ্য পুলিশ, আর যুবক যদি নিজেকে সংগঠিত করে তুলে তবে পুলিশ তাদের দ্বারা আপত্তিজনক করা হবে, এই জন্য এটাই বলেছে হোল্ড আপ, ঠিক আছে। তো তারপরে যে কোয়েশ্চন সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এসেছিল 2018-এ, কিন্তু তার মানে এবার আসার কিন্তু 100% চান্স রয়েছে। Describe the Bengal's makers of Firuzabad. How does the vicious circle of shakers, the middlemen, never allowed to them come out of poverty? তো এখানে বলেছি যে ফিরোজাবাদের চুরি প্রস্তুতকারকদের বর্ণনা দাও, বা শাউকারদের দুইটি চক্র মধ্যস্থকারীর কখনো তাদের দারিদ্র্যের বাইরে আসতে মানে দেয় না, এটাই বলেছে। তো এটা আমরা এখন দেখব। মোস্ট অফ পিপল ইন ফিরোজাবাদ আর এঙ্গেজ ইন মেকিং গ্লাস বেঙ্গলস, এই কথাটি আমরা অবশ্যই আগে পেয়েছি যে ফিরোজাবাদের বেশিরভাগ লোক কাচের চুরি তৈরি করতে ব্যস্ত ছিল। বাট দিস পিপল হু হ্যাভ স্পেন্ট জেনারেশন ওয়াকিং অ্যারাউন্ড দ্য ফ্রান্সেস ওয়েল্ডিং গ্লাস অ্যান্ড মেকিং বেঙ্গলস ফর অল দ্য ওয়েমেন অফ দ্য কাউন্ট্রি হ্যাভ অলওয়েজ লেড মিজারেবল লাইফ, ঠিক আছে। মানে কিন্তু এই লোকেরা যারা প্রজন্মের চুল্লি বা কালাই কাজ এবং এই চুরির তৈরি কাজ করে দেশের সব নারীর জন্য সর্বদা মানে দুরন্ত জীবনযাপন করেছে, ঠিক আছে। they have never earned enough money even to feed their families, মানে এমনকি তারা তাদের পরিবারকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত তারা কী করতে পারে না, অর্থ উপার্জন করতে পারে না। few of them can afford to send their sons and daughters to school, মানে এখানে বলেছে যে তাদের মধ্যে খুব কম লোকই তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে। অ্যাজ এ রিজাল্ট, ফলস্বরূপ কী হয়, মানে they teach their children what they know the art of Bengal's making, তারা তাদের বাচ্চাদের কি জানে বা কি শেখায়, চুরি তৈরির শিল্পই তারা কী করে সেখানে শেখায়। দেয়ার ফলে ইন ফিরোজাবাদ টুডে আর মোর দেন 20,000 চিলড্রেন ওয়ার্কিং ইন গ্লাস ফ্রান্সেস উইথ হাই টেম্পারেচার ইন ডিগনি সেলস উইথাউট এয়ার অ্যান্ড লাইট। তো সেখানে বলেছে যে তাই আজ ফিরোজাবাদের মানে 20,000-এর বেশি বাচ্চা বাতাস এবং আলো ছাড়াই ডিঙ্গি কোষগুলিতে উচ্চ তাপমাত্রা সহ কাচের চুল্লিগুলিতে তারা কী করেছে, কাজ করেছে। তারপরে দেখো, Age of continuous suffering have made them believe that drawn in caste to Bengal makers, they are doomed to suffer for God-given lien cannot be broken. তো সেখানে বলেছে যে ক্রমাগত কি করেছে যে তারা ভোগান্তির বা যুগতাদের বিশ্বাস করছে যে চুরি প্রস্তুতকারীর বর্ণে মানে জন্মগ্রহণ করে তারা গডেশ্বর প্রদত্ত বংশের জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে, ঠিক আছে। তারপরে আমরা কোথায় ছিলাম, in fact they are victim of the worst kind of exploitation by the vicious circle of the shaukars, the middlemen, the policemen and the bureaucrats. তো সেখানে বলেছে যে প্রকৃতপক্ষে তারা শাউকার, মধ্যস্থকারী, পুলিশকর্মী বা যারা আমেলদের দুষ্টচক্র তারা সবচেয়ে খারাপ ধরনের শোষণের তারা কী হয়েছে, শিকার হয়েছে। This vicious circle of middlemen has never allowed the Bengal's maker to be organized in cooperatives, ঠিক আছে। মানে এখানে বলেছি যে মধ্যস্থতা এই দুষ্টচক্র কখনো চুরি প্রস্তুতকারীদের সমবায় সংগঠিত হতে দেয়নি। তারপরে বলেছে ইট ইজ ইফ দ্য ইয়ং গেট দেমসেলভ অর্গানাইজ দে আর হোল্ড আপ বাই দ্য পুলিশ, আর এখানে বলেছে যে যুবকরা যদি নিজেকে সংগঠিত মানে বড় করে তুলে তবে পুলিশ তাদের কি করে আপত্তি দিয়ে দেয়, মানে হোল্ড আপ মানে থামিয়ে দেয়। তারপরে বলেছে
It is the interest to the vicious circle of the keep these Bengal makers in the perpetual state of property. তো এটা বলেছে যে মানে এই চুরি প্রস্তুতকারীদের চিরকাল তাদের দারিদ্র্যের মধ্যে রাখাই দুষ্ট চক্রের সাথে। এরপরে বলেছে দেয়ার ইজ নো লিডার অ্যামং দেম টু হেল্প দেম টু গেট আউট ইজ সিচুয়েশন। আর এর মধ্যে কোনো নেতাও নেই যে তাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, ঠিক আছে। দিস হেল্পলেস বেঙ্গলস মেকার আর ট্র্যাপড ইন এ spiral that moves from poverty to apathy to greed and the injustice। তো সেখানে বলেছে এই অসহায় চুরি প্রস্তুতকারী যারা ছিল এমন একটি সার্পিলের মধ্যে আটক পড়ে যা দারিদ্র থেকে, উদাসীনতা থেকে, লোভ এবং অন্যায়ের দিকে তারা কী হয়ে যায়, চলে যায়। তো তারপরে যে কোয়েশ্চেন যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য প্রমিস মেড অফ এনিস জং টু সাহেব। সেখানে বলেছে যে এনিস জং সাহেবের সাথে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি প্রমিস দিয়েছিলেন। এনিস জং প্রমিস সাহেব দ্যাট হি উইল স্টার্ট স্কুল অ্যান্ড আস্কড হিম টু কাম। তো এনিস জং সাহেবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একটি স্কুল শুরু করবেন এবং তাকে আসতে বলবেন। হোয়ার ডাজ সাহেব অরিজিনালি হেল ফ্রম। তো সাহেব মূলত কোথা থেকে এসেছে, সাহেব অরিজিনালি হেল ফ্রম ঢাকা ইন বাংলাদেশ, এটি এসেছিল 2019-এ। তারপরে এসেছিল 2019-এ। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নেম অফ সাহেব, হোয়াট ডাজ ইট সিগনিফাই। মানে এখানে বলেছে সাহেবের সম্পূর্ণ নাম কি, হোয়াট ইজ ডাজ ইট সিগনিফাই, মানে এটি কি বোঝায়, সিগনিফাই মানে এই নামের অর্থ কি বোঝায়। দ্য অ্যাকচুয়াল নেম অফ সাহেব ইজ সাহেবে আলম, তার পুরো নাম হচ্ছে সাহেবে আলম। আর ইট সিগনিফাইজ সেটা বোঝায় লর্ড অফ দ্য ইউনিভার্স, মানে আগেই বলেছিলাম যে সেটা এটা বোঝায় যে তাহলে সাহেবই আলম, আর তিনি হচ্ছেন বিশ্বজগতের লর্ডস অফ ইউনিভার্স, মানে বিশ্বজগতের পালনকর্তা। লাস্ট কোয়েশ্চন, মানে এটি এসেছিল 2020-তে। যদি তোমরা এগুলি শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, আর তোমাদের কিন্তু কোনো কিছু এক্সট্রা শিখতে হবে না, আমি 100% তোমাদেরকে কমন দিয়ে বলছি। গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ এ সীমাপুরি, এটি এসেছিল এইচএসসি হায়ার সেকেন্ডারি 2020-তে। তো সেখানে বলেছে গিভ এ ব্রিফ ডিসক্রিপশন, অর্থাৎ সীমাপুরীর সংক্ষিপ্ত কী করো, বিবরণ দাও। সীমাপুরি ইজ এ প্লেস অন দ্য আউটস্ট্রাইক অফ দিল্লি দ্যাট ওয়াজ এ উইল্ডারনেস টিল 1971 ওয়াজ এ মিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ ইলিগেলি অকুপাইড ইট। তো সেখানে বলেছে সীমাপুরি দিল্লির উপকণ্ঠে একটি জায়গা যা 1971 অবধি এক প্রান্তের ছিল, যখন বাংলাদেশ থেকে আগত অধিবাসীরা অবৈধভাবে এটি দখল করেছিল। There now live more than 10,000 of them huts of mud with roofs of tin and tarpaulin। তো সেখানে বলেছে তাদের মধ্যে এখন 10,000-এর বেশি টিন এবং টারপলিন, আমি আগে বলেছিলাম তেরপাল, মানে তেরপালের ছাদ, নিকাশি, প্রবাহিত জল, ঠিক আছে, devoid of sewage, drainage, running water and other amenities of the civilized life। মানে নিকাশি, প্রবাহিত জল এবং সভ্য জীবনের অন্যান্য সুযোগ সুবিধা, ছাদের ছিদ্রযুক্ত কাদার মানে ঝোপঝাপে তারা কী করে সেখানে সিভিলাইজ বসবাস করে। দে আর অল রেক পিকার্স অ্যান্ড দে হ্যাভ লিভড হেয়ার মোর দেন 30 years উইথাউট অ্যান আইডেন্টিটি। তো সেখানে বলেছে তারা সবাই যে রেক পিকার রয়েছে তারা এখানে 30 বছরের বেশি সময় ধরে কোনো পরিচয় ছাড়াই উইথাউট পারমিটস বাট উইথ দ্য রেশন কার্ডস দ্যাট গেট দেয়ার নেমস অফ ভোটার লিস্ট অ্যান্ড এনেবল টু দেম বাই গ্রেন। তো সেটা কি মানে কি বলতেছিলাম, মানে যে তাদের যে রেকপিকাররা রয়েছে তারা 30 বছরের বেশি সময় ধরে এখানে কোনো পরিচয় ছাড়াই, কোনো অনুমতি ছাড়াই, কোনো রেশন কার্ডের সাথে বসবাস করেছে, শুধু যাতে তারা কি করে ভোটারদের তালিকায় নাম লেখায় এবং শস্য কিনতে তারা কি করে সক্ষম হয়, মানে গ্রেন মানে শস্য কিনতে তারা সক্ষম হয়। কারণ ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর দেম টু সার্ভাইভেল দেন আইডেন্টিটি, মানে কি বলেছে খাদ্য পরিচয়ের চেয়ে টিকে থাকার জন্য তাদের পক্ষে কী ছিল, গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড সার্ভাইভেল ইন সীমাপুরি মিনস ইন রেকপিকিং, আর এবং সীমাপুরি বেঁচে থাকার অর্থ রাগ বাঁচে, এটাই ছিল, ঠিক আছে। তো এটা তোমাদেরকে দিয়েছি ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই পাবে। আর যে এই যে লিঙ্ক রয়েছে যে https:/motingrammar.blogspot.com, এইটার লিঙ্ক বাকি বাজু আসেনি, তো এটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে গেলে তোমরা পিডিএফ ফাইলও পেয়ে যাবে আর এগুলি তোমরা ডিটেলসে লিখাও পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা সেখান থেকে সেগুলি লিখে নেবে, তাছাড়া সেগুলি তোমরা সেখান থেকে স্ক্রিনশট মেরে নেবে, লিখে তারপরে তোমরা কপির মধ্যে লিখে নেবে এবং তারপরে শিখবে। এবং এই ভিডিওটি অবশ্যই তোমরা ফুল দেখবে যাতে তোমাদের এই কোয়েশ্চেনগুলি তোমরা ভালো করে বুঝতে পারো এবং শিখতে তোমাদের সুবিধা হয়। এবং তোমাদের এরকম কোন কোন চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগবে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জেনে দেবে, আমি তোমাদের সম্মুখে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হয়ে যাব। এবং আমি তোমাদেরকে 100% মানে 100% 99 নয় 100% ইম্পর্টেন্ট দিচ্ছি, এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, কোনো উইথাউট মানে এমনভাবে বলছি যাতে যে তোমরা কমন পাবে না বলে, মানে কমন পাবেই পাবে এখান থেকে, ঠিক আছে। তোমরা আমাকে ট্রাস্ট করো, তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে।
আমি আগেই দিয়েছিলাম ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অবশ্যই কমন পড়েছে এবং এবারও দিচ্ছি, কিন্তু এবারও কিন্তু অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। তো এবার কোন কোন তোমাদের চ্যাপ্টার লাগবে আমাকে তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানিয়ে দেবো, আমি তোমাদের সম্মুখে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই জানাতে ভুলবে না কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগবে, আমি তোমাদের সবারই কমেন্ট পড়বো এবং সবারই উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।